আজ আলোচনা করব মূল নদী, উপনদী এবং শাখা নদী নিয়ে। উপনদী এবং শাখা নদী নিয়ে অনেকেই দ্বন্দ্ব আছে। উপনদী আর শাখা নদী বোঝে না। কেউ মনে করে উপনদী ছোট, শাখা নদী বড়। আবার কেউ মনে করে শাখা নদী ছোট, উপনদী বড়। কোনটা কেমন আসলে? উপনদী আর শাখা নদী ছোট বড় কোনো বিষয় নয়। আমরা একটা চিত্রের মাধ্যমে চমৎকারভাবে উপনদী এবং শাখা নদী নিয়ে আলোচনা করব এবং আশা করছি বুঝতে পারবো। এই চিত্রে উপরের দিকে উপনদী এবং নিচের দিকে শাখা নদী দেখা যাচ্ছে, আর মাঝে আছে মূল নদী। উপনদীগুলো কেন হলো? এই উপরের নদীগুলোর নাম উপনদী কেন হলো? উপনদী হলো সেই নদী যেই নদীগুলো জল বহন করে এনে অন্য নদীতে পড়ে। মানে উপনদীগুলো হচ্ছে মূল নদী, যেই নদীগুলো মূল নদী সৃষ্টি করে, জলধারা নিয়ে আসে। তো জল নিয়ে এসে যারা অন্য নদীতে পড়ে সেই নদীগুলো উপনদী। উপনদী হয় মূলত নদীর উৎসস্থল, অর্থাৎ যেখান থেকে নদীর উৎপত্তি হয় পাহাড়ে, ঝর্ণায়, সেই স্থান থেকেই উপনদীগুলো আসে মূলত। এছাড়াও অন্যান্য দিক থেকে আসতে পারে, যেমন কিছু উপনদী এসে উপনদী থেকে শাখা নদী হয়ে আবার সেই শাখা নদী উপনদী তৈরি করতে পারে। তো উপনদীগুলো মূলত জল বয়ে আনে, এনে অন্য একটা নদীতে, যেমন এখানে মাঝে যে বড় নদীটা দেখা যাচ্ছে প্রশস্ত, সেই নদীটাতে এনে জল নিয়ে এসেছে। এটা হলো মূল নদী। তাহলে উপনদী থেকে মূল নদীর সৃষ্টি হয়েছে। এটা অনেকটা প্রশস্ত এবং একাধিক নদীর জল এসে এটাতে পড়ে। আর এই মূল নদী থেকে যখন আরও কিছু নদী বেরিয়ে যায় এবং সেগুলো জল বহন করে নিয়ে যায়, সেটা হবে শাখা নদী। তাহলে শাখা নদী জল নিয়ে যায় আর মূল নদী থেকে বেরিয়ে অন্যদিকে চলে যায় এবং মূল নদী থেকে জল নিয়ে যায়, আর উপনদী জল দিয়ে দেয়। এই পার্থক্যটা আমরা বুঝতে পারছি। উপনদী জল দেয় আর শাখা নদী জল নেয়। উপনদী মূল নদী সৃষ্টি করে আর শাখা নদী উপনদী থেকে সৃষ্টি হয়ে অন্যদিকে চলে যায়। আর মূল নদীটা সাধারণত সাগরে পড়ে। সাগরে পড়া ছাড়াও মূল নদী আবার অন্য নদী সৃষ্টি করতে পারে, অন্য একটা নদীতে পড়ে আবার মূল নদী উপনদী হতে পারে। অর্থাৎ যখন কোনো নদী অন্য নদীতে গিয়ে পড়বে এবং সেখানে জল প্রবাহিত করবে, সেই নদীটা হবে উপনদী। আর যখন সেই নদীটা থেকে, মূল নদী থেকে অন্য কোনো শাখা বেরিয়ে, মানে নদী বেরিয়ে অন্যদিকে চলে যাবে, সেটা হবে শাখা নদী। মূল নদী শাখা নদী হতে পারে, আবার শাখা নদী উপনদী হতে পারে। যে কোনো নদী উপনদী কিংবা শাখা নদী হতে পারে। বিষয়টা হলো সেই নদীটা জল দিচ্ছে না নিচ্ছে। আমরা সহজ কথায় বুঝবো, যদি জল দেয়, যেমন উপর দিকে আছে যে নদীগুলো, এগুলো জল দিচ্ছে, এখানে নদী সৃষ্টি করেছে, এজন্য এগুলো উপনদী। আর নিচের দিকে জল নিয়ে যাচ্ছে, অর্থাৎ শাখা বেরিয়েছে, এজন্য এগুলো শাখা নদী। এই হলো উপনদী, মূল নদী এবং শাখা নদীর আলোচনা।